বড়টা উপরে দাও, ওই বড়টাই ও সব বড় হ্যাঁ তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনকার সময় খুব নামি পুকুর। এটা হলো 60 কলোনি। বাবুদার পরিচালনায় কিন্তু এই পুকুরটা চলছে। বাবুদা এর আগেও পুকুর চালিয়েছে, তখন কিন্তু 1 সেকেন্ডে কিন্তু পুরো সিট বুক ছিল। তো আবারও কিন্তু এই পুকুরটা চালু হবে। তো এবার কিন্তু একটু নতুনভাবে চালু হবে। এই পুকুরে কিন্তু প্রচুর মাছ তো আগের দিন দিয়েছে, সেটাও দেখেছেন, মোটামুটি বেশ বড়। আজকে কিন্তু মোটামুটি 3 থেকে 4 কেজি মাছ, প্রায় 5 থেকে 700 কেজি মতো পড়বে। এখন কতটা মাছ আসছে সেটা সম্পূর্ণটা আপনারা তো ভিডিও দেখতে পারবেন। তো এই পুকুরে কিন্তু একটা কম্পিটিশান হবে, সেই কারণেই কিন্তু বাবুদা মাছ দিয়ে রেডি করছে। পুকুরে তো পর্যাপ্ত মাছ আছে, তাছাড়া এর আগের ভিডিওতে দেখেছেন মাছ পড়েছে, বড় বড় মাছ। আজকেও কিন্তু প্রায় 500-700 কেজি মাছ পড়বে। তো সেইগুলো আজকে আপনাদের সামনে মোটামুটি তুলে ধরবো। মাছগুলো দেখুন, তারপরে বিস্তারিত পুকুর মালিক বাবুদার কাছ থেকে শুনে নেব কবে কি পাস চলবে আর কত টাকা পাস কি আছে, সেগুলো সবই জানতে পারবে। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো চলুন, গাড়ি এসে গেছে। আজও কিন্তু 2 গাড়ি মাছ চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এই যে মহাকাল একটা গাড়ি, আর ওই পেছনে আরেকটা গাড়ি আছে। 2 গাড়ি কিন্তু বড় কাতলা মাছ হয়েছে, 3 থেকে 4। ওই দেখুন 2টো গাড়ি। নেটটা দাও নেটটা দাও দেখানো যাবে না, দেখানো যাবে না। হবে না কেন দান করা জিও কাকা। ওয়াও, মোটা মোটা রুই মাছ। নামাও নামাও নামাও। দাও দাও দাও, দেরি করে লাভ নেই। ষাট কলোনির মাছ, এই জিরো করে নিয়ে কাকা, 19 কেজি 900। কাকা, ওইটা নামাও, ওই ঢেলে দাও না। ওই সময় ঠিক আছে, ঠিক আছে। সাইজ দেখাতে দেখাতে লাগবে, মাছ টোট হয়ে যাবে পড়ে গিয়ে। ঠিক আছে, আচ্ছা ও সাইজের মাছ। বন্ধুরা, অসাধারণ সাইজ কাতলা মাছ দেখলে বোঝা যাচ্ছে 3 কেজি 3.5 কেজি সাইজের সব মাছ। দাদা বন্ধ করো, দাদা বন্ধ করো, দাদা সাউন্ডটা বন্ধ। দাঁড়া ঘাটা দিও না দাদা। তো সাইজ গুলো আর বলতে হচ্ছে নিশ্চয়ই বন্ধুরা, সাইজ। চলো চলো চলো, ও সাইজ দেখুন, পুরো একদম চক্কা সাইজ। সাইজ দেখে নিও, 6টা কাতলা 19 কেজি 600 গ্রাম, মানে বুঝতে পারছেন, একদম বাছাই। দেখাবো সাইজের খুলে দাও। খাবে আর ঝাট করে ফেলে দেবে, সিপ ফেলে দেবে কিন্তু বন্ধুরা, একদম স্ট্যান্ডার্ড। 2 কেজি হবে না ওইগুলো? হ্যাঁ 2 কিলোর উপরে আছে। এসব মাছের কোনো কথা হবে না, শুধু ছুটবে। লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা। যা 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 যা, পালিয়ে যা। এ দুধ আবারও কিন্তু রুই মাছ, আর রুই সাইজ দেখুন। বাবা, একটা একটু মিরগেলটা দেখাও দেখি, মিরগেলটা তোলা দেখি একবার। হ্যাঁ সেই খেটো মিরগেল, খেটো। মিরগেলটা হেভি মনে আসছে না। রাখো রাখো, এগুলো কি নাদিন রুই? এটা ঠিক কর, ঠিক কর। দাঁড়া থেকে 22 কি 600। চলো দিয়ে দাও। ভালো তো ভালো উই সাইজ সাইজ পড়ছে, শুধু পড়ছে। যা যা যা, জলে ঝরে ঝরে পড়ছে। কাকা মিরগেলটা একবার আরেকবার তোলো, এই মিরগেলটা।
টাইম নেই ওখানটা খালি করতে হবে। নাও 25 কিলো 800 600 গুমটো মাছ সব গুমটো এই তো চা চলে যাবে। ও তুমি আবার উপরে চলে যাবে মাছের সঙ্গে, একটু করে তুলে দাও চলে যাবে। জল দিয়েছে তো শুকিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আবার কাতলা জিও আবার কাকা কাতলা সাইজ দেখুন, স্ট্যান্ডার্ড সাইজ 3 কেজি থেকে শুরু। মাছের সাইজ গুলো তো 18 কেজি ওয়াও সাইজ। যা সব চলে যা, যে আগে যাবি সে আগে দম নিতে পারবি। নেমে জল ছুড়ে দাও তো। রুই মাছ সব 10 তো রুই মাছ 12 কেজি সাইজ। তাহলে কত আছে? 20 কেজি 300 বাবা হচ্ছে না গো। 23 কেজি মানে এটা 3 কিলো মিগিলটা। যাচ্ছে সব লাইন দিয়ে, যা 60 কলমের পুকুরে যা, কার খাবি সে সিপ ফেলে দিবি, সেখানে কারা যার কাবি সিট ফেলে দিবি তাই তো? ফেলেই সিপ ফেলে দিবি, ওটাই ওই দা মাছ তো বিজ করছে, আর কত মাছ দেবে? মাছ আর বেশি দেওয়া হবে না, কারণ বেশি মাছ দিলে তো আবার মাছ খাবে না। ওইগুলো কি মাছ ভাগছে না? সব কাতলা মাছ সব কাতলা। আবার কাতলা, এটা 4টে মাসে 11 কিলো 500। 3 কেজি গড়। দেখে শান্তি এই গাড়িটা শেষ করলো। এক গাড়ি কিন্তু মোটামুটি খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এক গাড়ি খালি হয়ে গেছে। এবার ওই গাড়িটা আসবে, বড় গাড়ি ওটা। একটা গাড়ি খালি হয়ে গেছে, গাড়িটা নাও। তো দ্বিতীয় গাড়ির প্রথম মাছ নামছে, দেখি এই গাড়িতে কি মাছ নামে। ও বাবা, এই গাড়ি তো প্রথম রুই সাইজ দেখুন, পাক্কা পেকে গেছে রুই মাছ, সব পেকে গেছে। মিরগেল মাছ সব 3-3.5 কেজি ওজন হয় একটা। সাদা ধবধব করছে। কত যেটা কত যেটা 17 কিলো 500 সাইজ গুলো সব 3 কেজি। প্লাস্টিকে একটু জল দাও তো, প্লাস্টিকটা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে গিয়েছে। ফোনটা আমার হ্যাং করছে। সব কাতলা আছে, সব কাতলা। ও হে লাভ দিচ্ছে কি, এই বড়টা উপরে দাও, ওই বড়টাই ও সব বড় হ্যাঁ। সেটা দাও না, একটু চিকারি ভাই দাও না। এই মশাই ঢাকা দিয়ে দাও। এটা একটা ফটো তুলতাম গো। কি আমাকে নিয়ে আমাকে এইটুকু জায়গা রাখবে, বাকি জায়গাটা ফাঁকা রাখবে। সবাই একটু সরে যাও না, সবাই সরে বাবলা জায়গা রাখো, মানে এইদিকে যে সামনে জায়গা রাখো। সরে তুমি সরে ফটাফট করো, ফটাফট তোলো। লাগার জন্য আবার কাতলা কিন্তু বড় সাইজ, সব মোটা সাইজ। 20 কিলো 100 স্ট্যান্ডার্ড সাইজ। 6টা মাছ ধরলেই মোটামুটি 20 কেজি পার হয়ে যাবে। আবার লাভ দিয়ে রুই। এবার রুই বাঘা রুই। কাটছে। ও রুই মিরগেলগুলো, এই মিরগেলটা আরো বড়, এটা কেজি 4 হবে। 24 কিলো 24 কেজি 900। এই কে রাখছিস? রুইটা আবার ছেড়ে দাও, আমি তুলে দিই। মিরগেলটা দেখুন, বন্ধুরা মিরগেলটা মনে হচ্ছে রুই মাছ। কেজি 4 তো হবেই। সেই আনন্দ পাবে। রুইগুলো সাইজ দেখার মতো, ঝা চকচকে রুই। সাইজ কি রে 60 কলোনির পুকুর। চলো আবার কিন্তু কাতলা আসছে। এটা কিন্তু 60 কলোনির পুকুর, এই পুকুরটা কিন্তু আগামী 17 তারিখে খোলার কথা ছিল, কিন্তু এই ভোটের কারণে দাদা একটু ডেটটা চেঞ্জ করে দিয়েছে। মোটামুটি 24 তারিখে কিন্তু পুকুরটা ওপেনিং হবে। আর দেখতেই তো পাচ্ছেন কি সাইজের মাছ পড়ছে। এই মাছগুলো সবই কিন্তু 3 কেজি থেকে 4 কেজির মধ্যে মাছ। মাছের সাইজ একটা দেখুন কত বড় বড় স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ। এই দেখুন, এগুলো 3.5-4 কেজি আর একটা কাতলা। সব কিন্তু একই সাইজের কাতলা, একটু 19-20 আছে, কোনোটা এই ঢালছে, ঢাললেই দেখতে পারবেন।
মাছের সাইজ কিন্তু একদম সবই একদম একই রকম সাইজ, হালকা কম বেশি। জালটা ভেতর দিকে ফেলে দেবে। রোহু পিস শেষ। মাছ কি শেষ নাকি আর আছে? তো বন্ধুরা দ্বিতীয় গাড়ি শেষ হয়ে গেল মাছ, রুই মাছগুলা। ও বেশ প্রচন্ড রোদ বন্ধুরা, মোটামুটি 2 গাড়ি মাছ পড়লো। বেশ অনেক সময় রোদের মধ্যে থেকে ভিডিওটা করলাম। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো এরপরে আমরা একটু পুকুর মালিকের সঙ্গে কথা বলে নেবো, কবে কি পুকুর খুলবে, কবে কি কত কি পার্টস আছে, বা কম্পিটিশানে কি প্রাইজ আছে, সেগুলো সবই এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো দেখতে থাকুন। তো বন্ধুরা মোটামুটি 2 গাড়ি মাছ তো পড়ে গেল। তো চলুন দেখি পুকুর মালিক বাবুদার সঙ্গে একটু কথা বলে নিই, কবে কি পাস চলবে। এই যে বাবুদা, পুকুর মালিক বাবুদা 10 তারিখে যে পুকুরটা খুলবে বলছিলেন, তো খুলছে না কেন, কারণটা কি? ওই 17 তারিখ 17 তারিখে ছিল। 17 তারিখে এই ভোটের জন্য, গণনা ভোটের জন্য একটু পিছিয়ে দিয়েছি আমরা। পিছিয়ে দিয়ে আমরা এখন ডেট করেছি, যেটা 17 তারিখ ছিল, একটা সপ্তাহ পিছিয়েছি 7 দিন। মানে 24 24 তারিখ 24 তারিখ, 31 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, এই 4টে ডেট। 4টে রবিবার। 24/5/2026 হ্যাঁ, আর 31/5/2026 আর 7/6 7/6/2026 হ্যাঁ। আর 14/6/2026 এই 4 দিন কম্পিটিশন চলবে। তো বাবুদা কম্পিটিশনে প্রথম প্রাইজটা কি আছে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। 1 সেকেন্ড লক্ষ প্রাইজ? টাকা। দ্বিতীয় প্রাইজ 70,000 টাকা। আর তৃতীয়? তৃতীয় 50,000 টাকা, 40,000, 30,000 এবং 4 দিনের বেশি মাছের জন্য 20,000 টাকা প্রাইজ আছে। 4 আর- দিনের মিলিয়ে যে বেশি মাছ ধরবে। প্রতিদিন কি কোনো প্রাইজ আছে? হ্যাঁ, প্রতিদিন ফার্স্ট সেকেন্ড থার্ড একটু করে প্রাইজ থাকবে। তো বাবুদা পুকুরে মানে পাসের মূল্য কত রেখেছো? 6,000 টাকা। আর লটারির মাধ্যমে কি সিট লটারির হবে? মাধ্যমে সিট, কোনো ভিআইপি নেই। আর টোপ কি ফেলতে পারবে? অল টপ, শুধু খোল বাদ দিয়ে, কালো টপ বাদ দিয়ে আর ছাতু সুজি সবই সব চলবে? চলবে। সবই চলবে। আর কাটার কোনো বিধিনিষেধ কোনো আছে? সিট নেই। তল ভাষা ফিডার সব চালাতে পারবে, সব ফেলতে সব পারবে? ফেলতে পারবে। মোটামুটি কোনো পাশের সিটের অবজেকশন না হলে সবই ফেলতে পারবে। একদম, একদম। আর মশলা করতে পারবে? না, মশলা করা যাবে না। মশলা কেউ করতে পারবে না, না, কেউ মানে করতে কোনো পারবে না। সিটে মিটে কিছু ফেলতে না। পারবে না। আর লটারি এই যে যেদিন মানে মোটামুটি প্রোগ্রাম চলবে, ওদিন কি কোনো রকমের টিফিন খাওয়া বা জল ফল কিছু হ্যাঁ, দেবেন? আমাদের সকালে টিফিন আছে, দুপুরে খাবারের ব্যবস্থা আছে। দুটো করে খাবারের হ্যাঁ, ব্যবস্থা আছে? দুটো করে আমরা বিরিয়ানি দেবো। ও বিরিয়ানি দেবেন, তাই তো? তো বন্ধুরা মোটামুটি জলের ব্যবস্থা আমরা করে দেবো, কোনো জায়গায় ছুটতে হবে না আপনাদের। তো বন্ধুরা মোটামুটি তো বাবুদার কাছ থেকে জেনে নিলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তো ভিডিওর মধ্যে বাবুদার নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি ফোন করে জেনে নেবেন। আর তাছাড়া ভিডিওর যে ডেসক্রিপশান আছে ওর মধ্যে কিন্তু আমরা পুকুরের লোকেশানও দিয়ে দেবো। আপনারা লোকেশান সার্চ করে পুকুর পাড়ে এসে পুকুর যাচাই বিচার করে তবে কিন্তু সিট বুকিং করবেন। আমার কথা শুনে বা ভিডিও দেখে কেউ সিট বুক করবেন না, নিজের দায়িত্বে সিট বুক করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। টাটা।